আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এর জেনেরিক নেম হলো সিলডেনাফিল। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ভিগোরেক্স 100 mg কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ভিগোরেক্স 100 mg কী কাজ করে। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg সাধারণত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি পুরুষদের লিঙ্গের রক্তনালীকে শিথিল করে লিঙ্গে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে, যার ফলে যৌন উদ্দীপনার সময় পুরুষরা লিঙ্গোত্থান অর্জন করতে পারে এবং তা বজায় রাখতে সক্ষম হয়। এটি ফসফোডাইএস্টেস টাইপ 5 ইনহিবিটর নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। এছাড়াও কিছু ক্ষেত্রে এটি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন বা ফুসফুস ধমনীগত উচ্চ রক্তচাপের চিকিৎসায়ও ব্যবহৃত হতে পারে। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এটি শুধুমাত্র যৌন উদ্দীপনার উপস্থিতিতে কাজ করে। এটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। ভিগোরেক্স ট্যাবলেট 100 mg এটি যাদের সহবাসে অক্ষমতা আছে, যারা দীর্ঘস্থায়ী সহবাস করতে পারেন না এবং অকালে বীর্যপাত হয়ে যায়, এটি যৌন কর্মাঙ্কিত রোগ যেমন HIV, হেপাটাইটিস বি থেকে সুরক্ষা প্রদান করে না একদিনে একবারের বেশি। ভিগোরেক্স ট্যাবলেট গ্রহণ করা উচিত নয়। ভিগোরেক্স ট্যাবলেটটি সেবন করার সময় হচ্ছে সহবাসের 1 ঘন্টা আগে সেবন করবেন। তাতে হালকা গরম 1 গ্লাস দুধ সেবন করবেন। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এটা খুবই ভালো। যদি দীর্ঘক্ষণ ধরে লিঙ্গোত্থান 4 ঘন্টার বেশি স্থায়ী হয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। যারা নাইট্রেট জাতীয় ওষুধ অর্থাৎ বুকের ব্যথার জন্য ব্যবহৃত করেন তাদের ক্ষেত্রে ভিগোরেক্স 100 mg ট্যাবলেট অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে সেবন করবেন। ট্যাবলেট ভিগোরেক্স 100 mg এটা খুবই ভালো, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। মাথা ব্যথা, মুখ লাল হওয়া, ঘাড় এবং বুক উষ্ণ বোধ করা, বদহজম বা পেটের অস্বস্তি, বমি বমি ভাব, নাক বন্ধ হওয়া, ঝাপসা দৃষ্টি বা দৃষ্টিতে পরিবর্তন, পেশিতে ব্যথা, র্যাশ, ত্বকে ফুসকুড়ি, মাথা ঘোরা ইত্যাদি এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। যদি আপনি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এই ভিগোরেক্স 100 mg ট্যাবলেটটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য, যাদের বয়স 40 থেকে 50 বছরের উপরে, তারাই এই ভিগোরেক্স 100 ট্যাবলেটটা খাবেন। 30 বছরের নিচে এই ভিগোরেক্স 100 ট্যাবলেটটা খাবেন না, তাদের জন্য ডোজ আলাদা। এই ভিগোরেক্স 100 mg ট্যাবলেটটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। আর ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই মেয়াদ দেখে নেবেন। মেয়াদ উত্তীর্ণ মেডিসিন কখনোই খাবেন না। মেয়াদ উত্তীর্ণ মেডিসিন জীবনের অনেক বড় ঝুঁকি হতে পারে, তবে অবশ্যই খাওয়ার আগে মেয়াদটা দেখে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।